আমরা গৃহিণীরা রান্না করতে বিরক্ত হলেও কিছু কিছু রান্না আমরা খুব আনন্দ নিয়েই করে থাকি। আর রান্নাটা তো আমাদেরই কাজ। এখন আমি রান্না করব মাটন আলুর ঝোল। আমি খাসির মাংস ঝোল একদম অল্প রাখবো, সাথে আলু দিব, কারণ মাংসের আলুটা সবাই পছন্দ করে। মশলাগুলো ভালো করে কষিয়ে আমি মাংস দিয়ে দিলাম। আর এখানে সাধারণ মশলার থেকে একটু বেশি মশলা দিতে হবে, যেহেতু এই খাসির মাংসটা অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু যদি স্পাইসি হয় তাহলে সবাই পছন্দ করবে। তাই এখানে আমি সাধারণ লং, এলাচি, দারচিনি দেওয়ার পর আবার বড় কালো এলাচ দিয়েছি, স্টার মশলা দিয়েছি, আর তেজপাতা, অন্যান্য মশলা তো দিয়েছি। সাথে আবার জয়ফল, জয়ত্রী গুঁড়া করে দিয়েছি। সব ধরনের মশলা দিয়েছি যাতে একদম খুব রিচ হয় এবং স্পাইসি হয় রান্নাটা। কালারটা খুব সুন্দর এসেছে। প্রতিদিনের রান্না আমরা সাধারণত করে থাকি। মাঝে মধ্যে মন চায় একটু রান্না না করি, একটু ফ্রি থাকি, কিন্তু আসলে শেষ পর্যন্ত মনে হয় যে ঘরের রান্নাটাই বেস্ট। আপনি বাহির থেকে খাবার এনে খেতে পারেন অর্ডার দিয়ে। এখন অনেক অনলাইন খাবারের হয়েছে, আপনি যে কোনো সময় অর্ডার দিলেই চলে আসে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে, কিন্তু সেই খাবারে কোনো তৃপ্তি পাওয়া যায় না। সেটা একমাত্র বাচ্চাদেরই পছন্দ হয়। কিন্তু যখন আপনি ঘরে একটা রান্না করবেন, মশলাদার খাবার বা যে কোনো খাবারই হোক, সেটা অনেক স্বাস্থ্যসম্মত হয় এবং পরিবারের সবাই তৃপ্তি করে খেতে পারে। এখন আমি মাংসটা কষিয়ে ভালো করে আলু দিয়ে দিব। আলুগুলো কুটে রেখেছি, তবে আলুগুলো আমি এখানে আর তেলে ভাজি নাই, সরাসরি মাংসের সাথে একসাথে কষিয়ে নেব। যে কোনো রান্না আপনি যত বেশি মশলা দিয়ে কষাবেন, সময় নিয়ে কষাবেন, সেটা অনেক টেস্ট হবে খেতে। গত কিছুদিন যাবতই ভিডিওর মধ্যে ভয়েস দেওয়াটা খুব সমস্যা হচ্ছে, কারণ বাসায় কনস্ট্রাকশনের কাজ চলছে। এই তো আমি আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে রান্না করব। আর মাটন রান্নার একটা সুবিধা হলো এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা বেশিক্ষণ চুলায়ও রাখতে হয় না, আর এটা প্রেসার কুকারেও রান্না করার প্রয়োজন হয় না। এক একটা রান্নার এক একটা ধরন আছে, সেই ধরনটা অনুকরণ করলেই আপনার রান্নাটা সুন্দর হবে। আপনারা চেষ্টা করবেন পেজে বা আপনার যেই আইডি আছে সেখানে আপনি ভিডিও রিলস দেওয়ার পাশাপাশি আপনি চেষ্টা করবেন লং ভিডিও দেওয়ার, কারণ ইদানিং লং ভিডিওতে ভিউ আসছে এবং সেটা থেকে ইনকামও দিচ্ছে ভালো। কারণ ফেসবুক নিয়মিত তার রুলস চেঞ্জ করছে, কখন যে কী করে কিছুই বলা যায় না। এখন বর্তমানে স্টোরিতে আপনি ভালো ইনকাম পাবেন। স্টোরি দিবেন নিয়মিত, এবং স্টোরির জন্য নতুন কন্টেন্ট তৈরি করবেন, হোক সেটা ছবি, হোক ভিডিও, সেটা সম্পূর্ণ আলাদা হতে হবে। তাহলেই আপনার পেজের ইনকাম বৃদ্ধি পাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।